সিয়াম অবস্থায় রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে। তার মানে আমরা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছি। রোজা ছিলাম, এ রোজা অবস্থায় দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, অথচ এটা হালাল, কিন্তু রোজা রাখা অবস্থায় এটা হারাম। স্বামী স্ত্রী মিলন করতে পাবে না, এটা হারাম করা হয়েছে। কিন্তু নবী গো, আমরা দুজনে ধ্বংস হয়ে গেছি। এক কথায় আমরা স্বামী স্ত্রী দিনের বেলায় মিলন করেছি, এই জন্য ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল কি করা যায়? রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে না। এবার যদি করলেন, ওনাকে আবার সাধু সাজিয়েন না। আমার কাছে রিপোর্ট আছে, আমার কাছে খবর আছে, মনে করিয়েন না। এই গত বছর তার আগে বছর ফোন করছে আমাকে, বলছে যে এরকম হালাত, এই একটু মানে দুজনে মিলে একটু আলাপ আলোচনা করতে 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 একটু ফুচকাম করতে 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 বাস কাজটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে, স্বামী স্ত্রী হয়ে গেছে। তো কি করব? তা আমি আবার আল্লাহ রাসূল যেটা বলেছেন ওটাকে বললাম। তার মানে অনেকের এটা হয়ে যদি যায়, তাহলে আপনি চুপচাপ থাকবেন না। আপনার 3টা কাজে একটা কাজ কি? বিশ্বনবী বললেন, ও সাহাবীরে, তুমি এই কাজটা করে দিয়েছ, তাহলে তো তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। সাহাবী বলছেন, আমি পারবো না, কোথা থেকে আমি গোলাম আজাদ করব? গরিব সাহাবী। তাই বলছে, এক কাজ করো, তুমি কি 7টা সিয়াম রোজা রাখতে পারবে? 7টা রোজা রাখো, এটা তোমার শাস্তি। সাহাবীটা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, একটা করতে যেয়ে তো ঝামেলা পাকিয়ে দিন, তো 60টা রাখতে কইছেন। হ্যাঁ, একটা করতে যেয়ে তো কুকাম হয়ে গেল এদিকে, আর আপনি আরো 60টা যোগ করছেন আমার উপরে। না, পারবো না, এই 7টা রোজা রাখতে পারবো না, এটাও তুমি পারবে না। তাহলে এক কাজ করো, তুমি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে কি না? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারবো না। তো ওটা পারবি না, এটা পারবি না, এটা পারবি না, তো কি পারবি তুই? যে পারবো না। চুপ হয়ে বসে গেলেন, সবাই নিশ্চুপ। আল্লাহ রাসূলের কাছে একজন আরাক মানে ঝুড়ি, কিছু ঝুড়িতে খেজুর নিয়ে আসলো, নিয়ে আল্লাহ রাসূলের কাছে কিছু হাদিয়া আসলো, ওটা এসে এবার ওই সাহাবীকে বলছেন, ও সাহাবী, নাও, তোমাকে আরাক নামক তোমাকে এই ঝুড়িটা দিলাম, এই ঝুড়িটা তুমি তোমার যে গরিবগুলো আছে ওই গরিবগুলোকে তুমি দিয়ে দাও, তাহলে তোমার কাফারা হয়ে যাবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ও সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে গরিব ফেরকে আছে? ভেজালের উপরে ভেজাল। ওকে বলছে গরিবকে দিয়ে দাও, তো বলছে আমার চাইতে এই টোলা এ পাড়াতে আমার চাইতে গরিব কেউ নাই। আল্লাহ রাসূল মুচকি হাসি বের হলো, আরে তুই এটা করতে গেলে তো এটা তুই গরিব, তোর মতন আর গরিব নাই। তখন আল্লাহ রাসূল বলছেন, যা, এবার তুই নিজে তোর পরিবারকে সহ তুই নিজে খা, সব আল্লাহ মাফ করে দিবি। এবার আপনি ধরেলেন আপনার স্ত্রীর সঙ্গে এই কুকামটা করে দিলেন, সম্পর্ক হয়ে গেল দিনের বেলায়। তা আপনি 60 জনকে খাওয়াবেন, তো কাকে খাওয়াবেন? মাস্টারকে, ডাক্তারকে, মৌলবি কটাকে ডেকে? যদি জিজ্ঞেস করে কিসের জি, তো এর লেগে, তো ওটা কে খাবে? গরিব অসহায় 60 জনকে আপনাকে খাওয়িয়ে দিতে হবে। খাইয়ে দেন, আপনার কাফারা। তো এগুলো কাদের জন্য? সব গরিবের জন্য, সবই চিন্তা চেতনা গরিব। এবার করতে 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 আল্লাহ বলছেন, এবার শোন, তুমি পয়সাওয়ালা হয়েছো, অনেক বলছি না, আর 10 মিনিট বলছি, কি যে তুমি পয়সাওয়ালা হয়েছো, তাহলে তোমাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। যাকাতের 2 রকম ভাগ আছে। একটা হচ্ছে ফসল উৎপাদন করে একটা যাকাত বের করা, উসর বের করা, আর একটা হচ্ছে টাকা ইনকাম থেকে দিতে হবে। এবার কিভাবে যাকাতটা দিবেন আপনি ভালো করে কান লাগান, ইম্পর্টেন্ট কিছু কথা আছে এখানে। কি কথা? যে যাকাত বলা হয়, আল্লাহ তাআলা যাকাতের কথা বেশিরভাগ আলোচনা করেছেন। তো যাকাতটা কি এটা আপনাকে জানতে হবে। যাকাতটা হচ্ছে পবিত্রতা, আপনার মালকে পরিশুদ্ধতা করবেন। কেমন করে করবেন? যদি কারো বাড়িতে 7.5 ভরি সোনা, নাকি
7.5 ভরি সোনা যদি থাকে, তাহলে এর থেকে আপনাকে কি করতে হবে? 40 ভাগের 1 ভাগ আপনাকে বের করতে হবে। অথবা রূপা যদি আপনার বাড়তে থাকে 52.5 তোলা, তাহলে আপনাকে এখান থেকে তার জাকাত আপনাকে বের করতে হবে। এবার ধরলেন আপনার নেই, টাকা আছে আপনার কাছে, যে টাকা কতটি আছে? 52.5 তোলার দাম কত জানেন আপনারা? এই বর্তমান বাজারে 52.5 তোলা রূপা মিনিমাম দাম যদি ধরলেন কত হবে? 60 থেকে 70 হাজার হবে নাকি মনে না? এরকম একটা দাম হবে, 60 থেকে 70 হাজার। তাহলে 60 থেকে 70 হাজার টাকা যদি আপনার বাড়িতে ঘুমায়, ব্যাংকে জমা থাকে 1 বছর ধরে, তাহলে আপনাকে জাকাত বের করতে হবে। এখন কথাটা হচ্ছে 60 হাজার 70 হাজার টাকা কার বাড়িতে নেই বলেন? যে 20 হাজার টাকা ইনকাম নিয়ে আসে, 25 হাজার টাকা, মাস্টারের কথাটা বাদ দেন, অথচ এরপরে জাকাত বের হয় না। চেক আনতে গিয়ে জাকাতের টাকা বের হয় না, অথচ আপনার বাড়িতে প্রায় 70-80 হাজার টাকা ঘুমায়, নিম্নে নিচে ধরলাম, বেশিটা ছেড়ে দেন। এতটা যদি আপনার বাড়িতে ঘুমায়, তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে, শুধু নামাজ পড়লে হবে না। এখন যদি বলে মৌলভী সাহেব আমার 60 বছর টাকা 1 বছর ধরে থাকে না, সব শেষ হয়ে যায়, তাহলে ওটা বাদ দেন। আমি আপনাকে বলিনি বাধ্যকতা করতে, যদি 1 বছর ধরে আপনার বাড়িতে 60-70 হাজার টাকা ঘুমায়, তাহলে আপনাকে কি করতে হবে? ওই টাকা থেকে মেয়াদ 1 বছর পূর্ণ করে আপনার কাছ থেকে মিনিমাম 1400 থেকে 1500 টাকা বের হবে। ওই 1500 টাকাটা আপনার নয়, ওটা গরিবের হক, ওটা গরিবের টাকা, আপনি নিয়ে আসেন। তাহলে আপনি যে টাকাটা নিয়ে আসেন, বলেন তো সমাজে গরিব অসহায় কেন এত বাড়ছে? আমার আপনার কারণে। জাকাত আপনাকে দিতে হবে বাধ্য। যদি উমারের জামানা, আবু বাক্কারের জামানা হতো, তাহলে এক একটাকে সাই সাই করে কেটে দিত, সাই সাই করে। প্রথমে যখন আবু বাক্কার যখন খলিফা হলেন, তো একটা সবাই অস্বীকার করলো যে জাকাত আমরা দিব না। হট, কে দিতে যাবে? আল্লাহ রাসূল মরে গেছে, ঝামেলা শেষ, আমরা আর দিতে যাব না। তো আবু বাকার বলছেন, কে দিবে না রে? আলী আলী আলী, খোঁজ লাগাও তো, কারা দেয় না, কে জাকাতকে অস্বীকার করছে? সবাই গেল, যাওয়ার পর এবার বলছে আল্লাহ রাসূল এই লোকটা দিবে না। তো উমারকে বলছে, উমার তুমি তো শের, তোমাকে দেখলে মানুষ ভয় করে, তোমাকে পারমিশন দিচ্ছি, যাও, যারা জাকাতকে অস্বীকার করবে একবারে এক কর থেকে চালিয়ে দাও, সবকে কাতাল করে দাও, রাখবে না। তো উমার বলছে, আমিরুল মুমিনিন, ওরা যে মুসলমান, যেগুলোকে কাটবেন আপনি সাই সাই করে, ওরা যে মুসলিম, নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, তো ওদেরকে আপনি কি করে কাটবেন? তো এরপরে যখন বলছে এদেরকে কাটা যাবে না, তা আবু বকর বলছে, না তুমি তো শের ছিলা, তো এখন দেখছি এত কাপুরুষ হয়ে গেলে কেন? তুমি একবার গরুর মতন ম্যাও ম্যাও কেন করছো? তুমি যে বাঘের মতন, সে তোমাকে দেখে ভয় করে, তোমার মুখে কথা মানাই না। আমি অর্ডার করলাম, যাও সাই সাই করে চালিয়ে দাও। উমার যখনই চলে গেলেন, এই কে জাকাত দিবে না রে? সবকে সাই সাই করে দেবো, একদম কেটে কুচু কাটা করে দেবো। যেমনই বলা, সব রাতারাতি সোজা হয়ে গেল, যে না, উমারের তো যে রাগ, এ তো একটাও ঠিকাবে না। তখন সবাই অস্বীকার করলো, ঠিক আছে, আমাদের যা পয়সা থেকে আমরা জাকাত বের করে আমরা আল্লাহ রাস্তায় দেব, তার মানে আপনাকে জাকাত দিতে বাধ্য। এটা জাকাত আপনার নয়, গরিবের হক। যারা চাষ করেন, যারা চাষ করেন তাদের কথা বলি। এদিকে চাষ হয়, তো চাষ হয়, বেগুন হয়, তো ওটা বাদ দেন, ওগুলো তো কাঁচামাল। ফসল তো হয়, ভুট্টা হয় কিনা, ধান হয় কিনা, গম হয় কিনা, এগুলো চাষ হয়। তো এগুলো যে চাষ হয়, এখান থেকে আপনাকে ওসর বের করতে হবে। কি মনে করছেন? যদি আপনি বলেন যে আসমানের বৃষ্টি থেকে যদি হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ লাগবে। আর যদি বলেন যে আমি শ্যালো চালাচ্ছি, পানি চালাচ্ছি, তারপরে আমার চাষাবাদ হচ্ছে, তাহলে তোমাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। এবার কথা হলো, কতটি হলে দিতে হবে এটা তো জানতে হবে। কতটি হলে লাগবে? দুটা মত আছে, বাংলাদেশের একটা, ইন্ডিয়ান একটা। তো বাংলাদেশ ভারতেরটাই বলি। এই জন্য ভাগ 5 ওয়াসাক যদি হয় আপনার, 5 ওয়াসাক।
আর 1 ওয়াসাক সমান হচ্ছে 60 সা, আর 60 সা আর সা মানে 2.5 কিলো বা 3 কিলোকে বলা হয় কি 1 সা, 1 সা বলা হয়। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে গেলে দেখা যাবে যে সর্বনিম্ন যেটা ধরা হয়েছে 15 মণ 12 কেজি। কত বললাম? 15 মণ 12 কেজি, অর্থাৎ 6 কুইন্টাল হচ্ছে 6 কুইন্টাল। তাহলে এই 6 কুইন্টাল যখন হয়ে যাচ্ছে, তো এই রকম যদি আপনার বাড়িতে চাষাবাদ হয় তাহলে আপনাকে ওসর বের করতে হবে, আর যদি না হয় তাহলে আপনাকে লাগবে না, তাহলে আপনাকে লাগবে না। এবার